হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়া চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গিয়ে পুজোটা সেরে নেব। তো চলো পুজোটা সেরে নিচ্ছি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পুজোটা সেরে নিলাম, পুজোটা সেরে নিয়ে চলে গেলাম আমার গিনির কাছে। গিনিদেরকে খাবার দিতে হবে, সেই কারণে তো কয়েকটা বেগুনকে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, ওটাই দিয়ে দেবো এখন ওদেরকে। তো দেখতেই পাচ্ছ ওরা কত সুন্দর খেয়ে নিচ্ছে। আর আমার একটা গিনি আজকে মারা গেছে, যে প্রেগনেন্ট ছিল, তো বাঁচাতে পারেনি। জানি না হঠাৎ করে রাত্রে কি হয়েছিল, সকালে উঠে দেখি ও আর নেই আমাদের মধ্যে। তো তারপর আমি চলে যাব রান্নাঘরে, কারণ একটু খাবার দাবার তো করতে হবে, তাই না? বেলা তো আর কম হলো না। তো মা আজকে বানিয়েছিল চালের গুঁড়ো দিয়ে রুটি, তো সেটাই খেয়েছিলাম। আর তারপর আমি একটু পাস্তা বানাচ্ছিলাম। তো আমার যখন পাস্তা খেতে ইচ্ছা করে তখন আমি বাড়িতেই এভাবে বানিয়ে নিই, কারণ সবসময় দোকানেরটা খেতে ইচ্ছে করে না, সেই কারণে। তো বাড়িতেই পাস্তা বানিয়ে সবাই মিলে একটু একটু করে পাস্তা খেয়ে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ পিকুকে কি করছে, ভাই নিয়ে খেরের পুঞ্জির মধ্যে উঠিয়ে দিচ্ছে আর দেখছে কিভাবে নামে। তো সেটাই। তারপর আজকে আমি রান্না করব রাই শাক দিয়ে চিকেন। আজ প্রথমবার খাবো, জানি না কীরকম লাগবে। তোমাদের মধ্যে কে কে এই রেসিপিটা খেয়েছো আর কে কে কোনো দিন বানিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে আমি বানাচ্ছি প্রথমবার, তো পুরো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না যে কিভাবে করতে হবে, কারণ চিকেন বানাতে সবাই জানো। শুধু রাই শাকটা যেভাবে অ্যাড করছি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট ছোট ক্লিপ দিয়ে, কারণ বেশি বড় হয়ে যাবে না হলে ভিডিওটা। আর এর আগেও আমি একটা ভিডিওতে চিকেনের রেসিপি শেয়ার করেছি, সেই কারণে আজকে আর শেয়ার করলাম না। তারপর চিকেন রান্না করেছিলাম, শুকনো মাছের সবজি করে। এখন বাজে হচ্ছে বিকেল 3টে, কিন্তু আকাশটা দেখলে মনে হচ্ছে যে এখনও সকাল 8টা বাজে, কারণ প্রচুর কুয়াশা হয়েছে আজকে, বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। খুব ঠান্ডা আমাদের এইদিকে। তোমাদের সাইডে কীরকম ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্টে জানিও। আর মানে কয়েকদিন থেকে প্রচুর ঠান্ডা, যেই কারণে আমি ভালোভাবে ভিডিও শ্যুটই করতে পারছি না। মানে এই ঠান্ডার মধ্যে না তো আমি মাঠে যাচ্ছি না তো কোনো কাজ করছি, সেই কারণেই টুকটাক বাড়ির কাজগুলো করছি, আর তাই শেয়ার করা হচ্ছে না ভিডিও। তো দেখতেই পাচ্ছ বাড়ির সামনেটা পুরো কুয়াশা কুয়াশা, আর মাঠটা তো দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য। তো তারপর আমি বিকালের দিকে একটু গিয়েছিলাম মাঠের দিকে। আমাদের কপির চারা দেখতে পাচ্ছ বড় বড় হয়ে গেছে, কপির চারাগুলো লাগাতে হবে, ফুলকপি। তো এই গাছগুলো কে চেনো আমাকে একটু কমেন্টে জানিও। তারপর বিকেলবেলা আবার লঙ্কা তোলা ছিল, তো লঙ্কা খেতে গিয়েছিলাম। লঙ্কা তুলে তারপর তোমাদের বাড়িতে এসে আমার একটা কাজ ছিল, আমি একটু কুমারগ্রাম যাব, আমাদের এখানে যে মার্কেট সেখানে, কারণ আমার একটু প্রয়োজন আছে। তোমরা আমার সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে আমি কেন গিয়েছিলাম। তো কুমারগ্রাম যাবার পথে আমি গিয়েছিলাম একটা পিকনিক স্পটে, যেখানে আমাদের এখানে নতুন করে পিকনিক স্পট বানানো হয়েছে। তো তার চারপাশে ছিল, রাস্তার চারপাশে ছিল চা পাতা বাগান। তো এতটা সুন্দর জায়গাটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ একটা কাজে গিয়েছিলাম। তো বেশি দেরি করার সময় ছিল না, সেই কারণে। তারপর একটু পিকনিক স্পটটা হালকা করে বাইক থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আমাদের এখানে নতুন পিকনিক স্পট করা হয়েছে, সবাই 1 জানুয়ারিতে এখানে গিয়েছিল, কিন্তু আমি যাইনি, সেই কারণে আজকে একটু রাউন্ড দিয়ে আসলাম। আর বিকেলবেলা আমি গিয়েছিলাম একটু কুমারগ্রাম ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংকে কেন গিয়েছিলাম? ব্যাংকে গিয়েছিলাম টাকা তোলার জন্য। তো এটা কিসের টাকা? এটা হচ্ছে আমার মায়ের টাকা। আমার মা এই টাকাগুলো তুলে এনেছিল। এই টাকাগুলো হচ্ছে যে সেলফ হেল্প যে গ্রুপ হয় সেখানে আমাদের লোন আছে, সেটা দেওয়ার জন্যই মা তুলে নিয়ে এসেছে। তো সেটাই এখন দিতে যাচ্ছি মার সঙ্গে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে তোমাদের মতামতটা অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এত দূর আসতে পারতাম না, তোমাদের অনেকটা সাপোর্টের কারণেই আমি এত দূর এসেছি। তো আজকের জন্য আমি এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।